প্রিয় ভাইয়ের আমার, এবার খেয়াল করুন সূরা নাহলের 90 নম্বর আয়াতের শানে নজুল। কষ্ট হবে না তো ভাই? কোন প্রেক্ষাপটে আয়াতটা নাজিল হয়েছে? আল্লাহর নবী, বিশ্ব নবী, মায়ের নবী, দয়ার নবী এইভাবে হেলান দিয়ে বসা আছে মক্কার বুকে। কোথায়? মক্কার বুকে বসা আছে। সামনে দিয়ে যাচ্ছিলেন ওসমান ইবনে মাজুন। মক্কার বুকে দুইজন ওসমান ছিল। একজন ওসমান ইবনে আফফান, যিনি ছিলেন বিশ্বনবীর জামাই, আর একজন ছিলেন ওসমান ইবনে মাজুন, যার সাথে আয়াতের সম্পৃক্ততা। ওসমান ইবনে আফফান বিশ্বনবীর জামাইয়ের সাথে এই আয়াতের কোনো সম্পৃক্ততা নাই। তাহলে আমরা এখন জানবো এই আয়াতের সাথে যার সম্পৃক্ততা, তার নাম হযরত ওসমান ইবনে মাজুন। সুবহানাল্লাহ বলেন। তিনি তখনও কালেমা পড়ে নাই। কালেমা পড়ে নাই। নবীর সামনে দিয়ে যাচ্ছেন। আল্লাহর নবী ডাকলেন, ওসমান কোথাও যাও, এদিকে আসো। ওসমান ইবনে মাজুন বলেন, আল্লাহর নবী যখন আমাকে ডাকলেন আমি নবীর দিকে এগিয়ে গেলাম। যাওয়ার পরে আমি এইভাবে দাঁড়ালাম, আল্লাহর নবীর দিকে আমি তাকায়া থাকলাম। কিয়ামত পর্যন্ত এত সুন্দর চেহারার মানুষ এই পৃথিবীতে আর একজনও আসবে না। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এই অবস্থা যখন হয়ে গেল, তাকায়া থাকলাম নবীর দিকে। তাকায়া থাকতে থাকতে হঠাৎ করে দেখলাম আল্লাহর নবী, বিশ্ব নবীর চেহারার মধ্যে পরিবর্তন। তাকায়া দেখি আল্লাহর নবীর চেহারা যেন লাল হয়ে গেল। আমার মনে হলো নবীজি হয়তো আমার পরে রাগ করেছেন। এই অবস্থায় আমি একটু হতাশ হয়ে গেলাম, রাগ করবেই কেন? কিছুক্ষণ পর তাকায়া দেখি আল্লাহর নবীর চেহারা মলিন হয়ে গেল। এর কিছুক্ষণ পরে দেখি আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার কেমন যেন হয়ে যাচ্ছে। আমি ভয় পেয়ে গেলাম। তার কিছুক্ষণ পরে তাকায়া দেখলাম নবীজির শরীরের প্রতিটা লোমকূপ থেকে যেমন ঘাম বের হচ্ছে। আমার মনে হচ্ছে নবী আর বাঁচবেন না, নবী হয়তো মারাই যাবেন। আল্লাহু আকবার। এই অবস্থা যখন হয়ে গেল, আমি একটু হতাশ হয়ে গেলাম, নবী কি মারাই যাবে নাকি? ওই অবস্থা যখন হয়ে গেলাম, নবীর দিকে তাকিয়ে থাকতে লাগলাম। আহারে, তার কিছুক্ষণ পরে দেখি আবারও আল্লাহর নবী, বিশ্ব নবী আগের মতো স্বাভাবিক হয়ে গেল। একটু জোরে বলেন আল্লাহু আকবার। কি হয়ে গেল? স্বাভাবিক হয়ে গেল। ওই অবস্থায় স্বাভাবিক হওয়ার পর আল্লাহর নবী আমাকে ডাকলেন, ওসমান কোথায় যাও, এদিকে আসো। আল্লাহর নবীর সামনে গিয়ে আমি দাঁড়ালাম। বিশ্বনবী আমাকে ডেকে বললেন, ওসমান কিছুক্ষণ আগে আমার উপরে কি হয়ে গেল তুমি জানো নাকি? ওসমান ইবনে মাজুন ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, কিছুক্ষণ আগে আপনার উপরে কি হয়ে গেল আমি তো জানি না, জানার কথাও না। কথার ভিতর লজিক আছে না নাই? কারণ আমি তো মুসলিমই না। আমি মুসলিমই না, জানবো কেমনি? কষ্ট হচ্ছে আপনাদের? নবীজি ডেকে বললেন, তোমার ধারণা কি বলো? কালেমা পড়ে নাই হযরত ওসমান ইবনে মাজুন ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদিও জানি না আপনার উপরে কি হয়ে গেল, কিন্তু আমার মন বলছে কিছুক্ষণ আগে আরশের মালিক আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপরে কোরআনুল কারীমের কোন একটা সূরার কোন একটা আয়াত নাজিল করেছে। আল্লাহু আকবার। নবীজি ডেকে বলেন যে, হ্যাঁ ওসমান, কিছুক্ষণ আগে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার উপরে কোরআনুল কারীমের 90 নম্বর আয়াত নাযিল করেছে সূরা আন-নাহল থেকে। সুবহানাল্লাহ বলেন। তার মানে আজকে তেলাওয়াত হয়েছে যে আয়াত, সে আয়াত নাযিল হয়েছে। ওসমান ইবনে মাজুন ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দয়া করে একটা বারের জন্য আয়াতটা কি আমারে শোনাবেন? সুবহানাল্লাহ কইলেন না? হ্যাঁ, সুবহানাল্লাহ না করার তো কারণ আছে। কারণ কি জানেন? ওই জন্য প্রশ্নটা গেল নিয়ে আসলাম। কারণ এই যে দেখেন, এই জায়গায় একটা চরম শিক্ষা আছে। কি আছে? এই জন্য সুবহানাল্লাহ বের হয় নাই। শিক্ষাটা হলো 1446 বছর আগের কথা বলছে। একজন কাফের নবীর সামনে এইভাবে দাঁড়ায় আছে। নবীজি, আর লাগবে না স্যার, স্যার নিয়ে আসতে নিয়ে আসতে ঠান্ডা হয়ে গেছে, থাক আর লাগবে না, খাই আরো বিপদ হয়ে যাচ্ছে। গরম আছে, খাইলাম, খাবেন আপনারা?
একই অবস্থা। যাক, আল্লাহ কবুল করুক, বলেন আমিন। যুবকেরা অনেক কষ্ট করছে মাহফিলের জন্য, আপনারা বিরক্ত হচ্ছেন মনে হয়। হ্যাঁ, এই যুবকের ধরে বসায় দেন। বসেন কে বসেন, যাই কই। ও আচ্ছা, তাও ভালো। আপনারা কি দোয়ার দিকে যাবো? আমি দোয়ার দিকে যাব? তাহলে একজনে উঠা যাবে না। যদি কেউ ওঠে ওনার লুঙ্গি ধরে বসায় দেবেন, উনি যাই যাক, লুঙ্গি এখানে থাকবে। তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আওয়াজ নাই। আমি আলোচনা করব, বাকি এখন আধা ঘন্টা আছে। যদি ভালো লাগে যা বলবেন জোরে বলবেন, আস্তে কোনো কথা হবে না। আর যদি খারাপ লাগলে যা বলবেন আস্তে বলবেন, জোরে কোনো কথা হবে না। ঠিক আছে? মনে করেন এখন ভালো লাগছে না, ভালো লাগছে না, যেটা বললে আমি দোয়া করব। মনে করেন ভালো লাগছে না, ওই ভালো না লাগাটা নিয়ে পড়েন তো আল্লাহু আকবার। এটা খারাপ লাগে, তার মানে এরকম হলে দোয়া হবে ইনশাআল্লাহ। আর আপনারা চেয়ারে বসে আছেন, আপনাদের জন্য সব ছুটি নাকি? কিছু কর নাই তো, মানে চেয়ারে বসলে কিছু কওয়া লাগবে না। আর যদি ভালো লাগে যা বলবেন জোরে বলবেন, সে জোরেটুকু নিয়ে পড়েন তো আল্লাহু আকবার। এই অবস্থা যখন হয়ে গেল, উসমান ইবনে মাযুন ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, দয়া করে আয়াতে কারিমা একটাবার আমারে শোনান। আল্লাহর নবী বিশ্বনবী বললেন, ঠিক আছে শোনো তাহলে। আল্লাহর নবী পড়লেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহু আকবার। যখনই বিশ্বনবী একবার তেলাওয়াত করেছেন, উসমান ইবনে মাযুন ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, দয়া করে কি পড়লেন আমি ভালো করে বুঝি নাই, আপনি আরেকবার আমারে পড়ে শোনান। সুবহানাল্লাহ বলেন। নবীজি আবার পড়লেন। উসমান ইবনে মাযুন ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, দয়াবার আরেকবার আপনি পড়ান। বিশ্বনবী আবার পড়েছেন। এরপরে উসমান ইবনে মাযুন ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, কি পড়লেন? গোটা পৃথিবীতে দুনিয়ায় আমি আর একটা বারের জন্য এই কথাটা আমি শুনি নাই। ও নবী, এতদিন ভুল পথে ছিলাম, সঠিক পথের দিশা আমি পাই নাই, দয়া করে আপনি আমারে পড়ায়া দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আপাতত আয়াতটা শোনার পরে কালেমা পড়লো কতজন? হিসাব রাখেন। এই আয়াতে কারিমা নাজিল হওয়ার পর উসমান ইবনে মাযুন কালেমা পড়ার কিছুদিন পর মক্কায় আরেকটা ঘটনা ঘটলো। বলবো, রাগ হচ্ছে না তো? মক্কায় বিশাল বড় একটা নেতা ছিল, নাম তার আকসাম সাইফি। কি নাম? আকসাম সাইফি। বিশাল বড় একজন নেতা। নেতা যদিও বিশাল বড়, কিন্তু তার বিবেকটা ছিল জাগ্রত। কি ছিল? কিন্তু বিগত 16.5 বছর আমরা দেখেছি, ওয়ার্ডের মেম্বার থেকে শুরু করে পার্লামেন্ট মেম্বার পর্যন্ত যতজন দায়িত্ব ছিল, 99% ছিল বিবেকহীন কুকুর আর শিয়ালের মতো। প্রশ্ন, হুজুর আপনি কুকুর শিয়ালের সাথে তুলনা করলেন, আশরাফুল মাখলুকাত আমরা। ওরে বাবা, আল্লাহ বলছেন সূরা আরাফের 179 নম্বর আয়াতের শেষের দিকে, উলাইকা কাল আনআম বাল হুম আদল। আল্লাহ বলেন ওরা এতটা পথভ্রষ্ট, চার পায়ে জন্তু জানোয়ারের চাইতে নিকৃষ্ট। এরপর আল্লাহ বলছেন না, আদল এত নিচে, এত পথভ্রষ্ট, এতটা নিচে চলে গিয়েছে, শয়তান এত নিচে যেতে পারে না। বিগত দিনে তো আমরা তাই দেখেছি, দেখে নাই? পুরে দাপট, দাপটের ঠেলায় চলাই যায় না। তুই আমাকে চিনিস? বাবা তুমি কে ভাই? কই আমি অমুক নেতার খালাতো ভাইয়ের মামাতো ফুফার ছেলে, শালার বউয়ের ছেলে। চাচা আপনি কিন্তু শোনেন নাই, আপনি কিন্তু শোনেন নাই। পরিচয় ছিল না এরকম? বিশাল পরিচয়। এই যে এই ভাই কেন উঠছে? এই ভাই হ্যালো। ও ওইখান থেকে ওইটা চেয়ারে যান, তাও ভালো। এরিয়ার বাইরে যাওয়া যাবে না, হিংসা একজনে ওঠা যাবে না। আল্লাহ কবুল করুক, বলে না আমিন। মুতা যদি দরকার এখানে মুতে পড়তো না, উঠাই যাবে না।
সৌদি আরবে কথা বলে, কথার নাম লতা, বিরক্ত হচ্ছেন নাকি আপনারা? সৌদি আরবে এইখানে একজন বাংলাদেশি আমার মতো হুজুর এখানে দাঁড়ায় আছে, এই পাশে একজন পুলিশ, এইখান থেকে হুজুর এইখানে যে দাঁড়ায় আছে সে আবার হুজুরকে দেখলে বিষ, মানে হুজুর চোখের বিষ। আছে না কিছু মানুষ হুজুর দেখলে অ্যালার্জি, হ্যাঁ আছে না? ওই অবস্থায় হুজুরকে জিজ্ঞাসা না করে কি হয়েছে ওর, একে ফোন টোন দিছে? ও আচ্ছা, যুবক মানুষ উঠলাম তোমার রাগ ধরে, মুরব্বী মানুষ বসে থাকে ওঠে না, যুবক মানুষ উঠে দৌড় দেয়। আরে আল্লাহ, ব্যাটারি সব লুজ, আল্লাহ যেন টাইট করে দেয়, বলেন আমিন। এই পাশ থেকে আমি হুজুরের মতো, হুজুর দ্বারা আছে চোখের বিষ, হুজুরে কিছু কয় নাই, এই পাশে সৌদি আরবের পুলিশ আছে, ওরে যে কয় যে আমি মুতবো। বাংলাদেশের মানুষ তো, আচ্ছা আমি মুতবো মানে কি? আলেম ওলামা যারা আছে ভালো বুঝবেন, আমি মুতবো মানে কি? এই যে মাশাআল্লাহ, আমি মুতবো মানে হলো আমি মরবো। মৌত মানে কি? মরা। আমি মুতবো মানে হলো আমি মরবো। এই পাশ থেকে পুলিশ যিনি আছেন উনি কি বাংলায় ট্রান্সলেশন করবে না আরবিতে? উনি ডেকেছেন, তো ভয়ঙ্কর অবস্থা, মারাত্মক ব্যাপার, এটা তো করা যায় না। এ কয় আমি মুতবো, আর পুলিশ ওইটা ডেকে কয় যে লা তামুত, খবরদার মুতা যাবে না। এই ভাই এখানে আসেন তো, সভাপতি মহোদয় না আসেন এখানে, ফাঁকা রাখেন লাভ নেই। আর এই বড় ঝামেলা আমি হুজুর দেখছি আর হাসছে শুধু। কারণ আমাদের তো জিজ্ঞাসা করবি না, তোরা কিয়ামতের ময়দানে না মরার পরে কবরে যে একই দশা হবে। কথা বলে ঠিক না? আলেম ভালো লাগে না, ইসলাম ভালো লাগে না, আলেমদেরকে ধরেছে, মেরেছে, অন্যায় ভাবে মামলা দিয়ে ঘরে থাকতে দেয় নাই, 14টা নাই 16.5 বছর ঘরে থাকতে দেয় নাই। কথা বলে ঠিক না? ঠিক মইরে দেখ মজা কেমন লাগে, দেখ। তো ওই অবস্থায় পুলিশে ধরে নিয়ে যায়, খুঁটির সাথে বাঁধা রাখছে, এই তো বেকায়দা অবস্থা। কিছুক্ষণ পর তাকায়া দেখে যে নিচ থেকে সব ভিজে গেছে। কয় যে তুই এই কাজ করলি কা? ওইটা কাছে আমি তো এইটাই করব। আপনি বোঝেন নাই। তো আমি আবার ওইভাবেও ধরে রাখবো না, কারণ ধরে রাখলে আবার কখন কোথায় কি হয়ে যায় আল্লাহ ভালো জানে। আল্লাহ যেন আমাদের কবুল করে, বলেন আমিন। বিরক্ত হচ্ছেন? একটু জোরে বলেন আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা আমার, বিশাল বড় একটা নেতা ছিল, নাম তার মাশাআল্লাহ আকসাম সাইফি। বিশাল বড় নেতা, কিন্তু তার বিবেকটা মারা যায় নাই। এই নেতা তার দলবল নিয়ে এইভাবে বসেছে আর ডেকে বলল, আমার দলের নেতা কর্মীরা, এই মক্কার বুকে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালেমার দাওয়াত দেয়। তোমরা কে কি মনে করো আমি জানি না, কিন্তু আমার মনে হয় সে সত্য দাওয়াত দেয়। আমার ইচ্ছা হয় আমি যেন কালেমা পড়ে মুসলমান হয়ে যাই, তোমরা আমাকে একটু পরামর্শ দাও। সুবহানাল্লাহ বলেন। আগেই বলেছি নেতার কিন্তু বিবেক জাগ্রত। একজন কাফের 1446 বছর আগে শিক্ষা দিয়ে গেল, নেতাগিরি করলেই হবে না, জনগণের সাথে পরামর্শ করে সমাজ রাষ্ট্র পরিচালনা করা লাগবে। আর এখনকার মুসলমানের ঘরে জন্ম হয়েও কিছু আছে কুলাঙ্গার, যারা জনগণের সাথে পরামর্শ তো দূরে থাক, যেই জনগণ তারা ভোট দিয়ে ক্ষমতায় বসাইছে তাদের নামে মামলা দিয়ে, হামলা দিয়ে ঘর ছাড়া করে, বাড়ি ছাড়া করে। কথা বলেন ঠিক কিনা? আছে না নাই? ওই মুদ্রার এপিট ওপিট সবই এক। এই জন্য ইসলামী দল ছাড়া ইমানদার অন্য কোনো দল করবে না। কথা বলেন ঠিক কিনা? আমি কোন দলের কোন ইঙ্গিত দেই না, কিন্তু আপনি মুসলমান, আপনার দল হবে ইসলাম, অন্য কোন দল আপনি করতে পারবেন না, হারাম। আল্লাহ বলেন, ওমাইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালা ইকবালা মিনহু ওয়া হুয়া আল আখিরাতি মিনাল খাসিরিন। আমার আল্লাহ বলেন, ইসলাম ছাড়া অন্য কোন দিন, অন্য কোন ধর্ম, অন্য কোন পথ যে শান্তি আছে, এটা যদি কেউ তালাশও করে তার জায়গা হবে ক্ষতিগ্রস্ত জাহান্নাম। এরপরে আল্লাহ বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম ছাড়া কোনো দিন নাই, ইসলাম ছাড়া কোনো দল নাই, ইসলাম ছাড়া কোনো নেতা নাই, আদর্শ নাই। কথা বলেন ঠিক কি না? ইতিহাস থেকে মোরা জানলাম মুক্তির পথ হলো ইসলাম। ঠিক হয়েছে, একজনে আপনি বসে বসে দরকার নাই, বাদ দিলাম, জান এদিকে যাচ্ছি না। না আপনাদের গজল বলে তো সমস্যা, তাদের ঠিকঠাক তো বলতে হবে, না তো হবে না। বলেন, ইতিহাস থেকে মোরা জানলাম মুক্তির পথ হলো
শিখাই দিলাম তা পাচ্ছে না, পরীক্ষা পাস করবেন কি করে? আবার রেডি, ইসলাম বলবেন। ইতিহাস থেকে মোরা জানলাম মুক্তির পথ হলো, কোরআন হাদিস পড়ে বুঝলাম মুক্তির একই পথ ইসলাম। কথা বলেন ঠিক কিনা? ঘুরে গেল যুগের চাকা, তন্ত্র মন্ত্র সবই ফাঁকা। ঘুরে গেল যুগের চাকা, তন্ত্র মন্ত্র সবই ফাঁকা। জানতে গিয়ে থমকে গেলাম, রাসূলের পথ ধরলাম। ইতিহাস থেকে মোরা জানলাম মুক্তির পথ হলো। আল্লাহ যেন করার তৌফিক দান করে, বলেন আমিন। প্রিয় ভাইয়েরা আমার, এই অবস্থায় আকসার সাহেব ডেকে বলেন, তোমরা আমার একটু পরামর্শ দাও। মাঝখান থেকে একজন উঠলো, উঠার পরে ডেকে বলছেন, ও নেতা, আপনি তো বিশ্বনবীর চাইতেও বড় নেতা। ঠিক? নাউজুবিল্লাহ বলেন। আপনি বিশ্বনবীর চাইতে বড় নেতা, আপনি কেন কালেমা পড়বেন? আপনার কালেমা পড়ার দরকার নাই। আকসাম সাহেব বুঝতে পেরেছে এইটা হলো পামবাজ। কি বাজ? আগেই বলেছিলাম আকসাম সাহেবের বিবেক ছিল, আকসাম সাহেবের বিবেক ছিল। আমার মনে হয় শেষের দিকে, এই জন্য আপনাদের সাউন্ড কমে গেছে। বলেন তো আল্লাহু আকবার। এত সালাক হলে হবে না, সময় মতো দিতে হবে। আল্লাহ যেন কবুল করে, বলেন আমিন। আকসাম সাহেব ছিল বিবেকবান, এই জন্য বুঝতে পেরেছে ওটা পামবাজ। বিগত দিনেও ছিল এরকম পামবাজের অভাব ছিল না। ওই পিছন থেকে ওইটা কয়েছে যে এই দেশের বুকে রাষ্ট্র ধর্ম ইসলাম থাকবে না ইনশাআল্লাহ। কি নাম? খালি মুরাদ না তো, টাকলা মুরাদ। কি মুরাদ? তো এই যে আপনাদের এখানে লেখা নাই, আমি আপনাদের দোয়াতে আলহামদুলিল্লাহ বুঝতে পেরেছি, আমি সমস্যা নাই। একজনও উঠবেন, আপনি টেনশন করছেন না, কারণ একজনও তো আমি হুজুরের জন্য বসে নাই, সবাই আছে আল্লাহ কোরআনের জন্য। কে উঠবে দেখি, ধৈর্য নিয়ে যে নিজে নেমে যায়, ধৈর্য নিয়ে আসবে। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। ভাইয়েরা আমার, তো ওই সময় টাকলা মুরাদ এই কথাটা যখন বললো, ওই দিন আমার মাহফিল ছিল দিনাজপুর। কোথায় ভাই? আমি যাচ্ছি বগুড়ার মধ্যে, তা আমার ড্রাইভার আমার রেখে কয় যে, দেখেন হুজুর কি কয় যে ইসলাম রাষ্ট্র ধর্ম, ইসলাম নাকি ডাকবে না। তাহলে কোন বাপের বেটা দেখি, ওই থাকবে কি ঠিক নাই। তো ওই অবস্থায় আমি আবার আপনাদের দোয়াতে নিজে গান লিখে নিজে সুর করি, ইসলামী সঙ্গীত করি। তো ওই অবস্থায় আমার ড্রাইভার আমার কয় যে একটা গান লেখেন, এটা নিয়ে একটু প্রতিবাদ হোক। তো ওই সময় একটা প্রতিবাদ স্বরূপ একটা গান লিখেছিলেন। তো আল্লাহর কি রহমত, ওই দিনাজপুরের মাহফিলটা গানটা গাওয়ার পরে রাতারাতি ইউটিউব ফেসবুকে আসছে, লক্ষ লক্ষ মানুষ দেখছে, আলহামদুলিল্লাহ। তো আমি আল্লাহর কাছে সিজদা দিলাম যে আল্লাহ, অন্তত এই গুনাহগারের প্রতিবাদটুকু কবুল হয়েছে। আমাদের তো বেশি কিছু চাওয়ার দরকার নাই, আমরা চাই যাতে প্রতিবাদ হোক। কথা বলেন ঠিক কিনা? একটা গানেই যা ভবিষ্যতে হবে ওইটুকু লিখে দিয়েছিলাম। আমরা তো ভবিষ্যৎ জানি না, কিন্তু যারা ইসলামের সাথে গাদ্দারি করবে তাদের ভবিষ্যৎগুলো আমরা জানি, কারণ ফেরাউনের যেই দশা হয়েছিল এদের ওই দশাই হবে। ওইভাবে লিখে দিলাম, আল্লাহ রহমত এটা ভাইরাল হয়ে গেল। অনেক বক্তা আবার এই গজলটা গাইতে গিয়ে, আবার এই যে সাতক্ষীরার এক বক্তা, উনি আবার এই গানটা গাইতে গিয়ে মোটামুটি 40 দিন শ্বশুর বাড়ি থেকে আসছে। তো এই জন্য আমি এখন পরিবেশ ভালো, এখন আর ওইটা দরকার নাই, বলবো না। শোনেন, হয়েছে তো। আচ্ছা, কে কে শুনবেন না হাত তোলেন। এই যে দেখেন, আচ্ছা ভালোবাসা আবেগে উঠে গেছে। এইবার কে কে শুনবেন হাত তোলেন, হাত নামান। আমি জানি শুনবেন, এবার পাও উঠে যেতে পারে, সমস্যা নাই। আমি কথা দিচ্ছি, যেহেতু এটা সাবজেক্টের সাথে মিল নাই, এই জন্য আমি এখন এটা বলবো না। আমি এই গানটা শুনায়া তারপরে মনোজাত করবো ইনশাআল্লাহ। কষ্ট হবে না তো হয় আপনাদের? হ্যাঁ, শুনায়া তারপরে মনোজাত করবো ইনশাআল্লাহ। এটা তো নতুন, আপনি তো অন্য কারো কাছে শোনেন নাই, কারণ আমার লেখা। এটাকে আর নতুন অন্য কেউ শোনাতে পারবে না। তো সেই জন্য আমি শোনাবো ইনশাআল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? শোনাবো ইনশাআল্লাহ। কিন্তু খেয়াল করেন, আমার যে আলোচনার মধ্যে ছিলাম ওই দিকে একটু যাই, যাওয়ারও তো দরকার আছে না? নাই? বিরক্ত হচ্ছেন, বাড়ি যাবেন। তো বলছিলাম যুগে যুগে এরকম পামবাজ কিছু থাকবে। প্রিয় ভাইয়েরা আমার,
আকসাম সাহেবী বুঝতে পারলো এইটা হলো একটা পামবাজ, দেখে বলল তুই বস, তোরা উঠতে হবে না, আর কেউ পরামর্শ দিতে চলে দাও। মাঝখান থেকে আরেকজন উঠে কয় আকসাম সাহেবী ও আমাদের নেতা, আমার কাছে একটু পরামর্শ আছে। কয় কি পরামর্শ বলো? কয় যে আপনি দুইজন দূতকে ঠিক করেন, দুইজন বার্তাবাহক, দুইটা প্রশ্ন আমি রেডি করেছি, এই দুইজন যাবে, যাওয়ার পরে আল্লাহর নবীর সামনে গিয়ে দুইটা প্রশ্ন তারা করবে। আল্লাহর নবী যদি দুইটা প্রশ্নের উত্তর দিতে পারে, ও নেতা আপনি একা কেন, আমরা সবাই মিলে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহ। পরামর্শ খারাপ না ভালো? তার মধ্যে প্যাচ আছে। কি আছে? প্যাচ আছে। দুইটা প্রশ্নের জন্য একটা মানুষই যথেষ্ট, কিন্তু উনি ঠিক করলেন কয়জন? দুইজন। তার মানে যেই মানুষটা আল্লাহর নবীর কাছে দুইজনকে পাঠাতে বলেছেন, কেউ না চিনলেও ওই মানুষটা ভালো করে চেনেন, ওই মানুষটা খুব ভালো করে চেনেন নবীজি কি জিনিস। যেই নবীজির সামনে গেলেন একজনকে যদি পাঠায়, কখন যে মনের অজান্তে কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে ঠেকানো যাবে না। এই জন্য দুইজনরে পাঠা, একে অপরের সাথে কথা বলতে বলতে যাবে, আল্লাহ নবীর কথা খুব বেশি ইফেক্ট পড়বে না, কালেমা পড়বে না। এইটা হলো তাদের ষড়যন্ত্র। আর আমার আল্লাহ বলেন ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন ওরা ষড়যন্ত্র করে, আর আমি আল্লাহ ওই ষড়যন্ত্র রুখে দেওয়ার জন্য উত্তম পরিকল্পনা করি। সুবহানাল্লাহ বলেন। দুইজনকে পাঠাবেন, সাউন্ড কিন্তু আপনি কমাচ্ছেন, আমি বুঝতে পারছি ভাই, একদম দেন বাড়াই। এই দুইজন এখন গেলেন, আল্লাহর পরামর্শ, আল্লাহর নিজের পরিকল্পনা আছে না নাই? নবীজিকে বললেন নবীজি হতাশ হওয়ার দরকার নাই, আমি আল্লাহ আছি। নবীজিকে এখন আর হতাশ হবেন? আওয়াজ শেষ। আর একবার দেখি, নবীজিকে আর কখন হতাশ হবেন? দেখছেন কত চালাক। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন নবীকে বলছে হতাশ হওয়া যাবে না, নবীজি জীবন চলে যাবে এরপরও হতাশ হবে না, নবীজি দাঁড়ায় যাবেন। কারণ ইমানদারদের হতাশার কোনো দিক নাই। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা হত হইও না কো তুমি, ব্যথা হত হইও না কো তুমি, না হয় হলো মন শুকনো কোনো মরুভূমি, আরো কিছু পথ চলো মরিচিকা মারিয়ে, দেখবে সাগর আছে দুটি বাহু বাড়িয়ে। আল্লাহু আকবার বলেন। সে বাহুটার নাম আমার আল্লাহ, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নবী হতাশ হওয়া যাবে না। নবীজিকে আর এখন হতাশ হবেন? আল্লাহ নবীর সামনে গেলেন দুইজন বার্তাবাহক, দুইজন যাওয়ার পরে নবীকে ডেকে বলছেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা আকসাম সাহেবের পক্ষ থেকে এসেছি, আপনার কাছে প্রশ্ন নবী। এক নাম্বার প্রশ্ন হলো মান আনতা, এই জমিনে আপনি কি কারণে এসেছেন, আপনার উদ্দেশ্য কি? আপনার নবীকে এক নাম্বার প্রশ্ন করলেন মান আনতা, ও নবী আপনার পরিচয়টা কি একটাবার আপনি দেন। আল্লাহ নবী বিশ্বনবী নিজের পরিচয় দিলেন, আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমি আব্দুল্লাহর জীর্ণ শীর্ণ কুটিরে জন্মগ্রহণ করা আব্দুল্লাহর সন্তান, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। একটু জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? এত বড় বিশাল নবী, ওই দুইজন যারা এসেছে তারা অলরেডি নবীর বিপক্ষে ছিল, নবীর বিপক্ষে ছিল। কিন্তু যখন নবী নিজের পরিচয়টা দিয়েছেন, ওই দুজনের মনের ভিতরে প্রশ্ন জেগেছে, আরে আমরা তো পাতি নেতা। কি নেতা? আমাদের পরিচয়ের ঠেলায় তো বাঁচা যায় না। কিন্তু এত বড় নবী, বিশ্ব নবী বলে তাকে নাম বলা হয়েছে, গোটা বিশ্বের নবী হিসেবে তাকে দেওয়া হয়েছে, অথচ সেই বিশ্ব নবী তাকে আমরা যখন পরিচয় জিজ্ঞেস করলাম, ছোট্ট একটা পরিচয় দিলেন। তার মানে এই মানুষটার মধ্যে কোনো অহংকার নাই, নিঃসন্দেহে সে আল্লাহর নবী, তাতে কোনো সন্দেহ নাই। অলরেডি এই দুইজনের মনের ভিতরে 50% ভালোবাসা নবীর জন্য জন্ম নিয়েছে। সুবহানাল্লাহ বলেন। বাকি আছে কত? 50। দুইজন এবার দ্বিতীয় জন ডেকে বলছেন নবী আমার,
দ্বিতীয় প্রশ্ন হলো, ইয়া রাসূল, এই জমিনে আপনার আগমনের কারণটা কি একটাবার বলেন, কোন কারণে আপনি এসেছেন? আল্লাহর নবী এবার পড়ে উঠলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহু আকবার। নবী যখন আয়াত তেলাওয়াত করেছে, ওই দুইজনে বাগ ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কি পড়লেন? দয়া করে আপনি আরেকবার পড়েন। আল্লাহু আকবার। নবীজি আরেকবার পড়লেন। এবার ওই দুইজন ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যতক্ষণ এই আয়াত আমাদের মুখস্থ না হয় ততক্ষণ পর্যন্ত এই আয়াত আপনি পড়তেই থাকেন। একটু জোরে বলা যাবে কি? আল্লাহু আকবার। দুইজনের মুখস্থ হয়ে গেল। এবার নবীকে বলেন, নবী, এতদিন ভুল পথে ছিলাম, ভুল পথ আমরা পেয়েছিলাম, দয়া করে আপনার হাতে হাত রাখায়া আপনি আমাদের পড়ায় দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর প্রেম, নবীর ভালোবাসা, নবীর আদর্শ আছে না নাই? ও নামে এত জাদু, এত মধুময়, ও নাম নিয়েই ফুল সুরভি ছড়ায়। আল্লাহু আকবার। ও নামে এত জাদু, এত মধুময়, ও নাম নিয়েই ফুল সুরভি ছড়ায়। ব্যথিত মানবতা খুঁজে ফিরে হায়, হে রাসূল নবীজি তোমায়, হে রাসূল নবীজি তোমায়। সে নবীর ভালোবাসা, প্রেম আমাদের হৃদয়েও আছে না নাই? এই দুইজনে বাদ চলে গেছে কালেমা পড়ে। আকসাম সাহেবী অপেক্ষা করছে, দলবল অপেক্ষা করছে। অপেক্ষা যখন করছে, আকসাম সাহেবের কাছে দুইজন যাওয়ার পরে বলেন, নেতা আমরা হাজির। কিন্তু কালেমা পড়ে সেটা আর কয় না, কারণ মায়ের কোন দিক থেকে শুরু হবে কে জানে। জুলুম আছে না নাই? আছে না নাই? বিগত দিনেও জুলুম ছিল কি ছিল না? আরে সোনার টুকরাদেরকে দুনিয়া থেকে বিদায় করেছে। এক অধ্যাপক মতিউর রহমান নিজামী, যা যেই সম্পর্কে বই লেখছে, ৪,৫০০ ইসলামী বই লিখেছে, যেই ইসলামী বই আপনি আমি জীবনে কখনো পড়ে শেষ করতে নাও পারতে পারি। ৪,৫০০। এক আল্লামা সাঈদী শুধু বাংলার মানুষের কাছে না, গোটা পৃথিবীর মানুষের কলিজার টুকরা। আপনারা বিদায় করলেন, বিদায় করলেন না? শোনেন, পালায়া গিয়েই যে বেঁচে গেছেন এমনটা না। আল্লাহি রাব্বিল কাবা, এর আগে আলোচনায় আমি আল্লাহর কসম করে বলতাম, যে আল্লামা সাঈদীর রক্তে রঞ্জিত হয়েছে জমিন, আল্লাহর কসম সেই জমিনে ইসলামের পতাকা আসবে খুব শীঘ্রই ইনশাআল্লাহ। ক্ষমতার মস্তদ ওদের ভেঙে যাবে, তাই গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আজকেও বলে যাচ্ছি আল্লাহর কসম, আল্লাহি রাব্বিল কাবা, কাবার রবের কসম, যেই জমিনে শহীদের রক্ত পড়েছে, আব্দুল কাদের মোল্লার রক্ত পড়েছে, মতিউর রহমান নিজামীকে হত্যা করা হয়েছে, আল্লাহর কসম, সেই জমিনে আল্লামা সাঈদীর রক্ত ঝরেছে, ওই জমিনে বাতিলের রক্তের বদলা দেওয়া হবে, ইসলামী আন্দোলনের কর্মীদের রক্তের বদলা দেওয়া হবে। এই দেশে ইসলামী হুকুমত কায়েম হবে হবে ইনশাআল্লাহ। ঠেকানোর ক্ষমতা কারো থাকবে না। কথা বলেন ঠিক না? প্রিয় ভাইয়ের আমার, মনে করতে পারেন না এগুলো কথার কথা না, আমরা ভেসে আসা কোনো শেওলা না। ইচ্ছা করলে আমাদেরকে বিদায় করে দেওয়া যাবে এমনটা নয়। গোটা পৃথিবী এটাই শিক্ষা দিয়েছে। বদর আর উহুদ শিক্ষা দিয়েছে, তাবুক আর খন্দক শিক্ষা দিয়েছে। বেলালের রক্তের উপর দিয়ে ইসলাম কায়েম হয়। কথা বলেন ঠিক কিনা? খাব্বাবের রক্তের উপর দিয়ে ইসলাম কায়েম হয়, খুবাইবের রক্তের উপর দিয়ে ইসলাম কায়েম হয়। এজন্য এই জমিনেও একজন আল্লামা সাঈদীর রক্তের উপর দিয়েই ইসলামী হুকুমত কায়েম হবে। এটা ঠেকানোর ক্ষমতা কারো থাকবে না।
সুতরাং সেই দিন যদি ইসলামী হুকুমত কায়েম করার জন্য, আগামী দিন যদি আপনাকে আমাকে ডাকা হয় আল্লাহর কোরআনকে বিজয় করার জন্য, আল্লাহর কোরআনের রাজ কায়েম করার জন্য, যদি আরেকবার বদর আর উহুদের মতো, তাবুক আর খন্দকের মতো মাথায় কাপড়ের কাপড় বেঁধে ময়দানে ঝাঁপিয়ে পড়ে বুকের তক্ত রক্ত দিতে হয়, আমি জানতে চাই ও যশোরের মুসলমান, কে কে ওই দিন বুকের তক্ত রক্ত দিতে পারবে? দু হাত তুলে রাখলাম আল্লাহকে। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। এগুলো আমাদের বক্তব্য না, এগুলো আমাদের আশা, এগুলো আমাদের স্বপ্ন, এগুলো নিয়ে আমরা বেঁচে থাকবো। কথা বলেন ঠিক কিনা? ইসলামী হুকুমত সাধনায় আমার, শাহাদাতে জীবনের কামনায় আমার। বলবো না, আমার মনে হয় আপনারা শুনতে যাচ্ছেন না। থাক, হ্যাঁ চাচা আপনি মুরব্বী মানুষ, ওই যে ওই ভাই উঠলো কে, তার মানে আপনারা বাড়ি যাবেন ইনশাল্লাহ। চলেন দোয়া করে আল্লাহ আমিন। হ্যাঁ হাতটা তোলে না, তাহলে একজনে উঠা যাবে না তো ভাই, এটা আমাদের চাওয়া নাই, এই জন্য তো বলছি। বলেন ইসলামী হুকুমত সাধনায় আমার, শাহাদাতে জীবনের কামনায় আমার। একটু জোরে বলেন ঠিক কিনা? ইসলামী হুকুমত সাধনায় আমার, শাহাদাতে জীবনের কামনায় আমার। জীবনের বিনিময়ে রাশেদার যুগ ফিরে দিতে এই ধরাতে আবার। ইসলামী হুকুমত সাধনায় আমার, শাহাদাতে জীবনের কামনায় আমার। কথা বলেন ঠিক কিনা? আঙুল ফুরে যারা হলো কলা গাছ, হয়েছিল না? আবার কিছু মানুষ কয় যে আমরাও কলা গাছ হওয়ার জন্য রেডি আছি। দরকার নাই তো ভাই। আমি দেখলাম গতদিন বিএনপির কয়েকজন ভাই ইসলামের বিরুদ্ধে খুব, জামাত ইসলাম বা ইসলামী আন্দোলনের বিপক্ষে খুব কথা কয়। আজকে দেখলাম বিএনপির এক নেতা হারুন পাগলের মতো হয়ে যায়, কয় যে ওরা বলে আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, এইটার বিপক্ষে উনি কথা বললেন। আচ্ছা বলেন উনি কি মুসলমান না? আরে ভাই স্বৈরাচার নাই, আমি তো বলি কে আওয়ামী লীগ কে বিএনপি, জাসদ বাসদ চরমনায় হাটহাজারি দেওয়ানবাগি ফুরফুরা, এটা দেখার দরকার নাই। আমরা সবাই এক জায়গায় আল্লাহর কোরআনের জন্য কাজ করতে চাই। রাজি আছেন না নাই? ইসলাম কায়েম হলে কি বিএনপি ভাইদের কষ্ট হবে? না। আমরা বিএনপি আর জামাত, চরমনাই আর জামাত তো প্রায় একের পথে, আলহামদুলিল্লাহ অলরেডি একের পথে, এক হয়ে গেছে ইনশাআল্লাহ। দোয়া করে আল্লাহ এক হিসেবে কবুল করুন, বলেন আমিন। কারণ আলেমরা এক না হলে গোটা জাতি এক হবে না, এই জন্য আলেমদের এক হওয়ার দরকার। এই জন্য আমরা চাই বিএনপি ভাইদেরকে বলতে চাই, ভাই আপনারাও আসেন, এক হয়ে যায়। আমরা এক হয়ে এই জমিনে সবাই মিলে ইসলামের জন্য কাজ করব। আমি ভালোবাসি তোমাকে, তুমি ভালোবাসো আমাকে, এসো আমাদের সকলের ভালোবাসা বিলিয়ে দিয়ে দেশটাকে। সান্না মনে হয়, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। জোর নাই, বলেন তো আল্লাহু আকবার। প্রিয় ভাইয়ের আমার, খেয়াল করেন, টেনশন করছেন না? টেনশন নেই, সব চলে আসবে। একজন যাবে, তিনজন আসবে, ওই যে দেখেন গুইনে গুইনে দেখেন। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। প্রিয় ভাইয়ের আমার, শেষের দিকে আমি ইনশাআল্লাহ, খেয়াল করেন। প্রিয় ভাইয়ের আমার, হচ্ছে কোন জায়গায় ছিলাম মনে আছে? শোনেন, আমরা সবাই মিলে ইসলামের জন্য কাজ করব ইনশাআল্লাহ। ওই দুইজন আসার পরে ডেকে বলছেন, ও নেতা আমরা হাজির। তো হাজির হয়েছে, কি হয়েছে জলদি ক, কি কইছে? আগে থেকেই আকসাম সাহেবের হৃদয়ে বিশ্বনবীর জন্য 50% ভালোবাসা ছিল, সুবহানাল্লাহ। বাকি আছে 50%। ওই দুইজন এবার ডেকে বলেন, ও নেতা আমরা হাজির। আকসাম সাহেবী বলেন, জলদি করে বা বিশ্বনবী কি কয়েছে জলদি করে কর। এই অবস্থায় আকসাম সাহেবের প্রথম উত্তরে দিয়ে প্রথম জন ডেকে বলছেন, ও আমাদের নেতা। প্রথম যখন তাকে উত্তর চাওয়া হয়েছে, প্রশ্ন যখন করা হয়েছে, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার পরিচয়টা কি? বিশ্বনবী বেশি কিছু উত্তর দেয় নাই, শুধু বলেছেন, আমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমি আব্দুল্লাহর সন্তান মুহাম্মদ, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ বলেন। আকসাম সাহেব আগে থেকে 50% বিশ্বনবীর প্রতি ভালোবাসা ছিল। যখন এই উত্তর শুনেছে,
উত্তর শোনার পরে বাকি 25% বেড়ে গিয়েছে। কয় যে আরেকটা কি কইছে ওইটা কয় যে শোনেন তাহলে শেষ উত্তর কি দিয়েছে। যখন তাকে প্রশ্ন করা হলো কোন কারণে এই জমিনে এসেছেন, আল্লাহর নবী বিশ্ব নবী তখন উত্তর দিলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়া'iযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহু আকবার। যখন এই আয়াত পড়েছে আকসাম সাহেব এবার চিৎকার দিয়ে বলে উঠল, ও আমার দলের নেতা কর্মীরা, তোরা যদি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাস, আল্লাহর জান্নাতে যেতে চাস, ও আমার দলের নেতা কর্মীরা, আমার আগে আগে তোরা কালেমা পড়ে মুসলমান হয়ে যা। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? সবাই কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। বলেন তো এখন আয়াতটা শুনে মুসলমান হলো মোট কয়জন? হ্যাঁ, বহুত। আর এখন হিসাব আছে, প্রথম একজন, তারপর দুইজন, তিনজন, আর এখন অসংখ্য জন। সুবহানাল্লাহ বলেন। এখন আমার প্রশ্ন হলো, ভাই এইটা হলো আয়াত নাজিল হওয়ার প্রেক্ষাপট। এই আয়াতটা শোনার পরেও যদি এতজন মানুষ কালেমা পড়ে মুসলমান হতে পারে, নিজের ধর্ম, ছেলে সন্তান, আত্মীয় স্বজন সব যদি ছেড়ে কালেমার পথে আসতে পারে, তাহলে সেই আয়াতের আলোচনা শুনে আগামীকাল ফজরের নামাজে কি মসজিদে? এই জন্য আমার অডিয়েন্স যারা হয়, আমি তাদেরকে বলি, ভাই টাকা পয়সা যদি না থাকে, ফকিরও যদি হয়ে যান, আব্দুল হাই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। রাজার হাটে যে একটা যদি ফাটা প্লেট নিয়ে বসেন, তাও মোটামুটি ভালো একটা ইনকাম হবে, সম্মান নিয়ে বাড়িতে আসতে পারবেন। খবরদার বউয়ের কাছে টাকা পয়সা ধার নিবেন না। 1000 টাকা ধার নিয়েছেন, কয় হাজার? যারা কয় না ওরাই মনে হয় নিছে। কয় হাজার? 1000 টাকা ধার নিয়েছেন, আল্লাহর কসম কিয়ামত পর্যন্ত দেবেন, জীবনও শোধ হবে না। আছে না নাই? তবে আমার মা বোনরা ভালো, আমার মা বোনদের মতো ভালো মা বোন গোটা পৃথিবীতে কেউ আর হবেও না। আমি ইন্ডিয়ায় গেলাম, ইন্ডিয়া মেদিনীপুর, খেয়াল করেন 24 পরগনার মধ্যে মেদিনীপুর। কষ্ট হচ্ছে আপনাদের মনে হয়? মেদিনীপুর যাওয়ার পরে এক দাদা বাবুর বাসায় খাওয়া, তো কলকাতা শহরের ওপরেই, ওখানে গরুর গোশত দিয়ে আমরা খাইতে দিয়েছে। তো ওরা গরুর গোশত খায়, হিন্দু হইলেও গরুর গোশত খায়। আমি এই যে আব্দুল হাই ভাই, আমি ও মাওলানা ওয়াহিদুজ্জামান সেলিমুনে, তোমার আমার দুলা ভাই, আমরা তিনজন দাঁড়ায় আছি। একজন এসে একটা ব্যাগ নিয়ে এসে, একে হিন্দু মহিলা ব্যাগ নিয়ে এসে গরুর গোশত কয় যে দাদা 1 কেজি গরুর গোশত দেন। গরুর গোশত নিয়ে ব্যাগের মধ্যে নিয়েছে। আমার কাছে কি ব্যাপার কি? আমি কইলাম ব্যাপার কি, আপনি না হিন্দু মানুষ, গরু গোশত খান কেন? কয় যে আসলে আমরা খাই না, কিন্তু টেস্ট ভালো। কি ভালো? আশ্চর্য ব্যাপার। এই টেস্টওয়ালা মানুষ আছে না নাই? তোরা শুধু গোবর খা। গতদিন দেখলাম দুধের চাই নাকি গরুর চুনা মুত, দুধের চাই গরুর মুতের দাম বেশি। তা আমি আবার আফামা খালিদ হাসান সাহেবকে বললাম, ওখানে একটা কমেন্টস করে বললাম যে ওস্তাদজি একটা ব্যবসা করা যাক, ভারত আমাদের গরুর দুধ দেবে আর আমরা ওদের চুনা দেব, মুদ দেব, বিশাল ব্যবসা। আশ্চর্য কয় শয়তানের বাচ্চারা, কয় যে বাংলাদেশ নাকি দখল করে ফেলেছে। ওই যে ময়ূক নাকি আছে না রিপাবলিক চ্যানেলে, লাফালাফি কয়, সংবাদ পড়ে নাকি ওর ওই যে মানে ছটফটানি রোগ আছে, আল্লাহ ভালো জানে। কই বাংলাদেশ চট্টগ্রাম দখল, ফেনী দখল। আমি কই যে আয় এদিকে। মাঝে মাঝে কয় যে বাংলাদেশ দখল করে। আরে ভাই, আমরা তো শেখ হাসিনা বিয়ে তো দাদা বাবুর সাথে কোনো মানে আমরা তো ঘরতালির মাধ্যমে বিয়ে দেই নাই যে তোরা যৌতুক চাবি। যৌতুক ছাড়া দরকার নাই। তো আমাদের ঘরের মেয়ে পালাই গেছে, ওইভাবেই রাখ, যৌতুক আমরা দিতে পারবো না, বরং পালাই গেছে ওই মেয়েকে নিবই না। খবরদার। আশ্চর্য কথা। আর দখল করবি আয়। ওরা মনে করেছে এটা আরাকান, ওরা মনে করেছে এটা কাশ্মীর। না, এদেশের মানুষ ফজরের আজানের সময় ঘুম থেকে ওঠে আর এশার আজানের সময় ঘুমাতে যায় নামাজ পড়ে। আল্লাহর কসম, শরীরে এক বিন্দু রক্ত থাকতে ভারতের কাছে মাথা নত করার জন্য জন্ম আমাদের হয় নাই। কথা বলেন ঠিক না? এত সোজা না, এত সোজা না। রাম আর বামদেরকে নিয়ে আই, আমরা জানি গাজওয়াতুল হিন্দ হবে। আল্লাহর নবী আমাদেরকে 1446 বছর আগে বলে গেছেন যুদ্ধ হবে হিন্দুস্তানের সাথে।
আর ওই যুদ্ধের সাথে আমরা রেডি আছি। কথা কন না কেন? ওই যুদ্ধের জন্য আমরা রেডি আছি। আমরা আজকে থেকে শুধু খাই গরুর গোশত আর রেডি হই, খাই আর বডি তৈরি করি। তোরা আয়, আমরা রেডি আছি। দেখছেন যারা ওই ব্রয়লার মুরগি খায় তারা কথা কয় না। আরে গরুর গোশত খায় জোর বাড়াইতে হবে। রেডি আছে না নাই? ভারত যদি একবার রক্ত চোখে দেখে, আল্লাহর কসম, শুধু বিজেপি পুলিশ আর র‍্যাব না, আমাদের 18 কোটি মানুষের আছে 36 কোটি হাত। এই 36 কোটি হাত দিয়ে আমরা যার যা আছে তাই নিয়ে লড়াই করব। এই জমিনে গাজওয়াতুল হিন্দের জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে কায়েম করার জন্য বুকের তক্ত রক্ত ঢেলে দেব রাজপথে। এরপরেও 1 ইঞ্চি বাড়ি মানুষের জন্য আমরা ছেড়ে দেব না। কথা বলা ঠিক না বেঠিক? আমরা ছেড়ে দেওয়ার জন্য জন্ম নিই। যদি আমার দেশের সীমানা বন্ধ মুছে দিতে কেউ চায়, যদি আমার দেশের ধন সম্পদ লুটে নিতে কেউ চায়, যদি আমার সাগরে আমার পাহাড়ে ফেরাই লোভের চোখ, আমি প্রতিবাদে জ্বলে উঠবই, তবে যা হবার তাই হোক। এই শান্ত শপথ পতাকায় যদি পড়ে শগুনের থাবা, এই সুপ্ত ভারত জাতি নিয়ে খেলাতো বিধিকেও দাবা। কোটি মানুষের প্রাণের কুটিরে আগ্রাসনের হাত যদি কেউ বাড়াই, তবে আবার যুদ্ধ হবে, আবার যুদ্ধ হবে, আবার যুদ্ধ হবে, আবার যুদ্ধ হবে, আবার যুদ্ধ হবে। রাজি আছে না নাই? ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাঁটি নগদ রক্ত দিয়ে শত্রু বা হানাদার একটি কণাও তার কেড়ে নিতে কেউ পারবে না। ঠিক না? চাইলে দিয়ে দেব তাল, রাখ তোদের কাছে, বিয়ে দিয়ে দিছি, দেখ পুইসে কি আরাম। আর এর চাই যদি ভালো লাগে তাহলে ওরে ওই মদিরে সরায়া ওরে ওখানে ক্ষমতায় বসাই দিই। আমরা বেঁচে থাকতে কোনো স্বৈরাচার এই জমিনে পা দিতে পারবে না ইনশাআল্লাহ। আমরা বেঁচে থাকতে পারবে না, যতই চেষ্টা করো। প্রয়োজনে একটা নয়, দুইটা নয়, হাজার হাজার লাশ পড়বে, লাশের স্তূপ পড়ে যাবে। ওই লাশের স্তূপের পর্যন্ত তার উপর দিয়ে হেঁটে যে আমরা লিল্লাহে তাকবীর দিয়ে সামনের দিকে এগিয়ে যাব। কোন স্বৈরাচারী এই ক্ষমতার মস্তদার বসতে আমরা দেব না। কথা বলে ঠিক না বেঠিক? এত সোজা না। কিছু মানুষ তো মনে করে এই যে বসে আছে না, এই চেয়ার মনে হয় আর কোনোদিন নামবো না রে। এই যে আমার আগে ছিল আপনাদের এখানে কথা বলছে কে? আজিজুর রহমান ভাই। কষ্ট হচ্ছে না? আজিজুর রহমান ভাই এখানে কথা বলছিল। উনি মনে করছিল আজকে মঞ্চ পাইছে আর নামবই না, একটু ঝাড়ি টাড়ি দিয়ে বা কথা বলছিল। আসলে বলেন তো উনি কি এখন আছে? সিয়ার উনাকে ডেকে কয় যে বেশি লাফালাফি করো না, তোমার পরে আব্দুল হাই সিদ্দিকী হুজুর আছে। আব্দুল হাই সিদ্দিকী ভাই দেখছিলাম, ওরে গরম, কি গরম, কি গরম। সিয়ার জন্য উনাকেও ডেকে বলছেন, হুজুর এত লাফায় না, তোমার পরে সিয়াম মনার হুজুর আছে। এখন আমি হুজুর লাফাচ্ছি, সিয়ার আমার ডেকে বলছেন বেশি লাফায় না। সিয়ার আল্লাহ সিয়ার নেওয়ার জন্য অপেক্ষা করছে। এই পৃথিবীর ইতিহাসে তাই আবু জাহেল এসেছিল, টিকতে পারে নাই। নমরুদ এসেছিল, টিকতে পারে নাই। উতবা সাইবার এসেছিল, টিকতে পারে নাই। ফেরাউন এসেছিল, টিকতে পারে নাই। শেখ হাসিনা এসেছিল, টিকতে পারে নাই। নব্য যুগের নব্য আবু জাহেল আর শেখ হাসিনার প্রতাক্তা যারাই আসবে তারা টিকতে পারবে না, টিকতে দেওয়াও হবে না। কথা বলেন ঠিক যাবে? ঠিক। আমরা টিকতে দেব না ইনশাআল্লাহ। কবুল করুক, বলেন আমিন। নবীজি আপনি ভালোবাসেন করেন, এই জায়গায় তো ছিলাম। হ্যাঁ হ্যাঁ ধরলেন, এখানে ছিলাম না। গরুর গোশ কিনলো দিদি, ওই জায়গায় ছিলাম। হেভি টেস্ট। যাক, দিদির গল্প শেষ, দিদি চলে গেল। আমরা হুজুররা ভাবলাম কোথায় যাওয়া যায়, মাহফিল তো শেষ, এখন তো ঘোরার দরকার। হাই ভাই বলল যে ভাই চলেন দার্জিলিং যাই। ওইখান থেকে আবার দার্জিলিং এ যাই। এখন এই বেচারা আর আমার দুলা ভাই মাওলানা ওয়াহিদুজ্জামান সেলিম, এই দুই বেচারা আর ভাত খাইতেই পাই না, মানে পারেই না। কয় যে হিন্দু হিন্দু গন্ধ বাড়াইছে। আসলেও বাড়ায়, কিন্তু আমাকে আল্লাহ কি করে বানাইছে আল্লাহ ভালো জানে। দুনিয়ার এমন কোনো হালাল খাবার নাই যা আমি খাই না। কোনোদিন আমি কথা বলি না যে দিয়েন না, যতটুকু পারি খাওয়ার চেষ্টা করি। তো পারি এটা। ওনারা আবার চিনি কিনছিল, আর চিনির দাম তো কম। চিনি কিনে দেখছি দুইজন প্লেট টিলেট কিনে ওইতে খায়।
আচ্ছা খান। ওই দিনগুলো অনেক ভালো ছিল আলহামদুলিল্লাহ। আর আমরা চেষ্টা করি যাওয়ার জন্য কোথাও, মাহফিল শেষ হলে রমজানের পরে আমরা কোথাও যাই। আপনারা আবার রাগ করছেন কিনা আল্লাহ ভালো জানে। হ্যাঁ, আল্লাহ কবুল করুক আপনাদের, বলেন আমিন। শোনেন, তো অধিকার গেলাম না, এই অবস্থায় ওই ভারত মনে করছে এগুলো আসলে কি তাদের স্বপ্নই থাকবে নাকি বাস্তবে রূপ নেবে? স্বপ্নই থেকে যাবে। এই যে ভাই উঠছে কেন আমি তো বুঝলাম না। ও আমার সময় শেষ, 11টা 18 বাজে। ভাই চলেন আমরা দোয়া করি ইনশাআল্লাহ। না আমি সময় নিয়েছিলাম, ওইটাই কভার পার হয়ে গেছে। আচ্ছা আর বেশি না, তাহলে আর 20 মিনিট 15 মিনিট আলোচনা চলুক। এই ব্যাপারে কে কে একমত হাত তোলেন? আচ্ছা বাদ বাকি যারা তুললেন না তারা একমত না, আচ্ছা থাকাত না, তাহলে 15 মিনিট আলোচনা হোক, ঠিক আছে? বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। তাহলে এই 15 মিনিটের মধ্যে কেউ আর উঠবেন না ইনশাআল্লাহ। খেয়াল করেন, গজল তো হবেই, টেনশন করেন না। খেয়াল করেন, তাকান এদিকে তাকান। এখন নবীজিকে জিজ্ঞাসা করলেন, আমি মূলত বলতে যাচ্ছিলাম যে মা বোনেরা ভালো, এই বিষয়টা আপনাদের কষ্ট হলে আর বলবো না। তো এক দাদা বাবুর বাসায় খাইতে গেলাম, যাওয়ার পরে গরুর গোশ কয় যে দাদা এই যে গরুর গোশ আপনার জন্য আমি রান্না করছি, ছাগলের গোশ আমি, এই যে সব আমি রান্না করছি। কারণ আমি জিজ্ঞেস করলাম সবই যদি আপনি রান্না করেন তাহলে দিদির কাজ কি? কয় যে আর কোয়েন না, আপনার দিদি আমার চেয়ে 1 র্যাঙ্ক উপরে চাকরি করে। যা কয় সব উল্টা। এই জন্য কাজের বেটি রাখলাম, কাজের বেটি আপনার দিদির চেয়ে বেশি সুন্দর। এই জন্য আপনার দিদি আবার আমাকে সন্দেহ করতে লাগে কাজের বেটির সাথে, মানে বুয়ার সাথে সন্দেহ করতে লাগে। কি করব? বাদ দিয়ে দিলাম। এখন সিদ্ধান্ত নিলাম কি করা যায়, দুইজন বসে সিদ্ধান্ত নিলাম এইভাবে যে শোনো, আজকে থেকে সপ্তাহে 7টা দিন তুমি রান্না করবা 3 দিন, আমি করব 3 দিন, মাঝখানে জুমার দিন 1 দিন তুমি আর আমি একসাথে রান্না করব, ঠিক আছে না? আচ্ছা আমি এইটা বোঝাতে চাচ্ছিলাম ভাই, 40 বছর 50 বছর বিয়ে হয়েছে আপনাদের অনেকের, বা 20 বছর বিয়ে হয়েছে, বিবিরা আমাদের মা বোনেরা অসুস্থ হয় কি হয় না? আচ্ছা একদিনও কি আপনাকে বলছে যে আমি অসুস্থতার কারণে পারছি না, আজকে তুমি রান্না করে খাও? আমাদের খাওয়া বলছে? এরম মা বোন আপনি কোথায় পাবেন? এমন বউই কোথায় পাবেন? গোটা পৃথিবীর নজির নাই যারা সারা জীবন তার স্বামীকে রান্না করে খাওয়ায়। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাইয়ের আমার, এবার আসেন আল্লাহর নবী, তার সামনে দাঁড়িয়েছে 10 জন বিবি, দেখে বলছেন কারে বেশি ভালোবাসেন? নবী হইলেও তো তিনি বিপদে, কথা কয় না রে, নবী হইলেও তিনি বিপদে পড়ে গিয়েছেন। আল্লাহর নবী বলছেন ঠিক আছে আমার বিবিরা তোমরা চলে যাও, আগামীকাল ফজরের পরে আমি জানাবো কারে বেশি ভালোবাসি। রাত এখন গভীর হয়ে গেছে, ঘুমাই যাও। সুবহানাল্লাহ বলেন। রাত গভীর, ঘুমাই যাও। কষ্ট হচ্ছে আপনাদের? আল্লাহর নবী, বিশ্ব নবী, আমার দয়ার নবী, মায়ের নবী এই কথা বললেন। প্রত্যেক বিবি ঘুমাতে গেলেন। আল্লাহর নবী বিশ্ব নবীর প্রথম বিবির ঘরে গেলেন। প্রথম বিবির ঘরে গিয়ে এইভাবে হাতটা নিলেন। প্রথম বিবির হাতটা নিয়ে 2টা খেজুর দিলেন হাতে, কপালে একটা চুমু দিলেন, বুকে আলিঙ্গন করলেন, আর ডেকে বললেন বিবিরে আজকে রাতে আমি তোমার ঘরে এসেছিলাম, খবরদার কাউরে তুমি বইলো না। দ্বিতীয় বিবির ঘরে গেলেন, 2টা খেজুর দিলেন, কপালে চুমু দিলেন, বুকে আলিঙ্গন করেন, বললেন কাউরে বইলো না। শেষ বিবির ঘরে গেলেন, তারও 2টা খেজুর দিয়ে কপালে চুমু দিয়ে বুকে আলিঙ্গন করলেন, আর ডেকে বললেন ও প্রাণের বিবি খবরদার কাউরে বইলো না। এখন নবী যদি নিষেধ করে ও কলিজা ছিঁড়ে যাবে, এরপরে মুখ দিয়ে কথা বের হবে না। আর আমাদের বউদের যদি আমরা একটা হত্যা করে খুন করে আইসা যদি কয় বিবিরে খবরদার কাউরে কইস না, সকাল হইতে দেরি, পাশের বাড়ির আপাকে বলতে দেরি হবে না। ওই আপাকে ডেকে বলছেন আপা কই যে কি কই যে এরকম একটা গোপন কথা আছে, আমার স্বামী বলছে খবরদার সিক্রেট তুমি যেন কাউরে কইও না। ওই আপা আর এক আপা, আর এক আপার থেকে আর এক আপা, গোটা দেশ সাপ্লাই হয়ে যায়। মা বোনেরা, এই আদর্শ গ্রহণ করা যাবে না। আদর্শ গ্রহণ করতে হবে বিশ্বনবীর বিবিদের মতো করে, ঠিক কিনা বলেন? আল্লাহর নবী সবাইকে নিষেধ করলেন, কেউ এখন আর বলবে না। পরের দিন সকালবেলায় ফজরের আজান যখন হয়ে গেছে, নামাজ হয়ে গেছে, নবীজি বসে বসে তাসবিহ করছেন, বিবিরা এবার এসে হাজির। ইয়া রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারে বেশি ভালোবাসেন আপনি তো বললেন না। আল্লাহর নবী আবার ডেকে বললেন, প্রাণের বিবিরা ভালো করে শুনে নাও, গতকাল রাতে আমি যেই বিবির ঘরে গিয়েছিলাম, যেই বিবিকে কপালে একটা চুমু দিয়ে বুকে আলিঙ্গন করে তার হাতে 2টা খেজুর দিয়েছিলাম, আমি সেই বিবিকে সবচেয়ে বেশি ভালোবাসি। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? কারে ভালোবাসে? সব বিবি মুস্কি হাসি দেয়, কিন্তু কেউ কথা কয় না, কারণ কথা বলা নিষেধ, কথা বলা নিষেধ। আস্তে করে মুস্কি হাসি দিয়ে ওখান থেকে চলে যায়। যাওয়ার পরে আল্লাহর নবী বিশ্ব নবীর জন্য ভালোবাসা নিয়ে তারা চলে গেল। বাসায় যাওয়ার পরে নবীকে নিয়ে যেন স্বপ্ন দেখতে লাগলো, আর যেন স্বপ্নের মাঝেই আব্দুল হাই ভাই যে গানটা গিয়েছিল, স্বপ্নের মাঝেই যেন বিশ্ব নবীকে নিয়ে গান গাইতে লাগলো, গোলাপ নীলাম। শুনতে চান না? না চান তো। আপনার তো হাই ভাই বলছিল, আমি ওই কলি বলবো না, অন্য কলি বলবো অবশ্য। তা হাই ভাই যখন বলছিল, তাহলে আপনাদের তো এইটা মুখস্থ থাকার কথা, বলেন না, গোলাপ নীলাম গাদাও নীলাম, নীলাম রজনী গন্ধা, মনের সুখে মালা গেথেছি সকাল থেকে সন্ধ্যা, একবার দেখা দাও যদি ও গো কামলিওয়ালা, একবার দেখা দাও যদি ও গো কামলিওয়ালা, হাসি মুখে পরাব তোমায় 1000 ফুলের মালা, ইয়া রাসূলুল্লাহ, সবাই ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। লাল ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে, লাল ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে, নবীজির ওই খুন মুবারক লাল ছিল বলে, লাল ছিল বলে, ওই লাল ফুলকে তুলে এনে গেথে রাখলাম মালা, সুযোগ পেলে পরাবো তোমায় 1000 ফুলের মালা। বলার দরকার নাই, গুনাহ হবে। হ্যাঁ, আপনারা মনে হচ্ছে প্রায় মরেই গেছেন, বাইসে আছেন? একটু জোরে বলেন তো আল্লাহু আকবার। বাইসেই তো আছেন। তাহলে কোরআনের ন্যায় বিচার দরকার আছে না নাই? নবীজি এখন নিজের বিবিদের মধ্যে ন্যায় বিচার করলো না অবিচার করলো? একজন বিবিও কোনো কথা বলছে? যাদের 2টা 3টা 4টা আছে তারা একটু শিক্ষা নিতে পারেন এখান থেকে। শুধু নবীজি ন্যায় বিচার করে নাই, শুধু ন্যায় বিচার নবী করে নাই, নবী সাহাবায়ে কেরাম যারা ছিল তারা পর্যন্ত ন্যায় বিচার করছে। একটু জোরে বললা যাবে কি সুবহানাল্লাহ? দেখেন না, গভীর রাত হযরত ওমর বেরিয়ে পড়েছেন, কে খেয়েছে কে খায় না এটা দেখার জন্য। আহারে, দূর থেকে কান্নার আওয়াজ ভেসে এসেছে, ছোট্ট শিশু সন্তানের কান্নার আওয়াজ। নেতা কাকে বলে? দৌড়ায় গেলেন, বিরক্ত হোসেন দৌড়ায় গেলেন। যাওয়ার পরে একটা ছোট্ট তাঁবুর ভিতরে তিনি প্রবেশ করলেন সালাম দিয়ে। করেই দেখেন তাঁবুর মধ্যে একজন মা চুলার ওপরে কি দিয়ে যেন নাড়াচাড়া করছে। আহারে, হযরত ওমর জিজ্ঞাসা করছে, মা কি রান্না করেন? কই যে সন্তানগুলো খাইতে পায় না। হযরত ওমর ডেকে বলছেন, সন্তানদের কান্নার আওয়াজ কি আপনার কানে যায় না? তো নিষ্ঠুর কেন আপনি? মা জননী এবার ডেকে বলছেন, পথিকরে তুমি কি আমি তোমারে চিনি না? কিন্তু আজকে 3টা দিন পর্যন্ত কেউ আমার সন্তানের খোঁজ নেই নাই, আমার খোঁজ নেই নাই, শুধুমাত্র সন্তানদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য আমি এই চুলার ওপরে কিছু পাতিল বসায়া পাথর আর পানি দিয়ে নাড়াচাড়া করি, যাতে করে আমার সন্তানগুলোকে বুঝাতে পারি, ও সন্তান রান্না বান্না হচ্ছে, একটু অপেক্ষা করো। হযরত ওমর বললেন, আমার মনে হলো আমার চারিদিক থেকে পায়ের নিচ থেকে যেন মাটি সরে যাচ্ছে। আল্লাহু আকবার। এই যুবকরা উঠলো কেন? আচ্ছা আমি আর যাচ্ছি না, থাক। আমি না
না, এইভাবে হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য কবুল করে, বলেন আমিন।